नहीं तुमको अच्छा लगेगा नहीं तो रिटर्न कर दो। हाई फ्रेंड्स वेलकम टू मिथिस आउटलुक। सबाई केमन आछो? नतून भिडियोते तोमादेर सबाइके वेलकाम। आमादेर टूर किन्तु कमप्लीट एखोनो हयनि। जारा भिडियोते संगे आछो गत दुदिन धरे तारा तो जानोई आमरा बेड़ाते एसेछि नर्थ बेंगल। কলকাতায় পড়েছে বিভৎস গরম, আর সেই দুদিন গরম থেকে বাঁচতে আমরা ছুটতে এসেছিলাম দুই পরিবার মিলে নর্থ বেঙ্গল ট্যুর। আমরা কলকাতা থেকে এনজিপি স্টেশন হয়ে প্রথমে দার্জিলিং আর তারপর শিটং, আর এইবার আমরা যাব আবারও শিলিগুড়ি। রাস্তায় একটু ব্রেক নেব কারণ এখানে অনেকে চা খাবে, আর তারপর আবার রওনা হয়ে যাব। ওই যে বললাম আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি। মাঝে মধ্যেই ঘুরতে বেরোনো হয়, আর এবারে আমাদের নর্থ বেঙ্গলের ট্যুরের দুটো জায়গায় ছিল, একটা দার্জিলিং আর একটা শিটং। শিটং ঘুরে কিন্তু দারুণ লাগলো, কিন্তু যদিও শিটংয়ের বেস্ট সিজন হলো শীত। পছন্দের বেশ কিছু জায়গার মধ্যে দার্জিলিং কিন্তু আছেই, আর দার্জিলিং আমাদেরও পছন্দ ভীষণ। এবারে শুধু আমরা দার্জিলিং যাইনি, দার্জিলিং থেকে গেছিলাম নেপালে পশুপতি মার্কেট, আর সেই পশুপতি মার্কেটের বেশ কিছু ভিডিও আমি ইতিমধ্যেই শেয়ার করে দিয়েছি তোমাদের জন্যে। বাকি ভিডিও মানে আমার আগের ভিডিওতে যারা ছিলে না তারা একবার ঘুরে আসতে পারো। এই কদিনে আমি যেখানে যেখানে গেছি, যা করেছি, যা খেয়েছি, সব কিছু আমার পরিবারের সাথে শেয়ার করেছি তোমাদের জন্যে। এবারের ট্যুরে আমরা এনজিপি থেকে দার্জিলিং আর তারপর শিটং হয়ে আবার এনজিপি, কিন্তু সরাসরিও এনজিপি থেকে শিটং যাওয়ার অনেক রুট আছে, সেখানেও তোমরা কিন্তু একবার ঘুরে আসতেই পারো এনজিপি টু শিটং। পাহাড় সব সময় সুন্দর, আর গ্রীষ্মকালে পাহাড়ে যাওয়া মানেই হলো শরীরকে একটু আরাম দেওয়া, একটু অন্য অনুভূতি। আর তোমাদের বলি শিটংয়ের বেশ কিছু জায়গা আছে যেগুলো আমরা সবটা এবারে কভার করিনি, সেটা হলো কমলালেবুর বাগান, বাঁশের সেতু, রিয়াং নদী। তো অনেক কিছু কভার করলেও অনেক কিছু কিন্তু বাকি রয়ে গেছে, তাই বন্ধুরা খুব তাড়াতাড়ি এইগুলো কভার করতেও আমরা কিন্তু আসবই। লাঞ্চ করতে সবাই মিলে, আমাদের খিদে পেয়ে গেছে প্রচন্ড। মাথার যন্ত্রণায় পেটে যাচ্ছে।
এবারে আমাদের দুদিনের ট্যুর, আর দুদিনের ট্যুরে আমরা কভার করে ফেলেছি দার্জিলিং আর তার সাথে শিটং। দুদিনের ট্যুরে এই ছোট্ট ট্রিপটা কিন্তু অসাধারণ ছিল। এই মুহূর্তে আমরা কিন্তু শিলিগুড়িতে আমরা একটু দুপুর নাগাদ পৌঁছে গেছিলাম, আর সেখানে এবার খাওয়া দাওয়া করতে হবে। বাড়ি শিলিগুড়িতে হংকং মার্কেটের ঠিক অপোজিট গলিতেই এই কুটুমবাড়ি রেস্টুরেন্ট, যেখানে খাওয়া দাওয়া কিন্তু বেশ সস্তা আর একদম ঘরোয়া। সেই খোঁজ পেয়েই আমরা চলে গেলাম দুপুরবেলা সেখানে ভুরিভোজের জন্য। ভাত, ডাল, পাঁপড় ভাজার সঙ্গে বেশ দু রকমের অন্যরকম তরকারি, এটা তো থালিতে ছিলই, আর মাছ, মাংস, ডিম যে যা নেবে। তো আমাদের দুপুরবেলায় এটাই ছিল শিলিগুড়িতে দুপুরের লাঞ্চ। ভীষণ ভালো লেগেছে আমাদের এই লাঞ্চ থালি, আর সব থেকে অবাক করার মতো হলো এখানকার দাম। এত অস্বাভাবিক কম দাম, আর সেই কম দামে যে এত কিছু রয়েছে মেনুতে, সত্যি কিন্তু আমরা অবাক হয়েছি। আর রান্নাও যথেষ্ট ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তারপর চলে গেলাম একটু হংকং মার্কেটে। শিলিগুড়ি এসে হংকং মার্কেটে যাব না, এটা তো হতেই পারে না। পুরো দুপুরটা আমরা কিন্তু হংকং মার্কেটে ঘুরলাম, অল্প কিছু কেনাকাটা করলাম, আর তারপর আবার ফিরে যাওয়া আমাদেরই হোটেলে। শিলিগুড়িতে এলে হংকং মার্কেট যেন চুম্বকের মতো টানে, তাই 1 ঘন্টা হোক বা একদিন হংকং মার্কেট কিন্তু মিস করারই নয়। যদিও কলকাতায় অনেক রকমের, অনেক বড় ছোট অনেক মার্কেট রয়েছে, কিন্তু তারপরও শিলিগুড়ি এই ছোট্ট জায়গায় এত ছোট্টর মধ্যেও এত গোছানো একটা মার্কেট আমাদের ভীষণ পছন্দের। তাই কোনোবার এসেই আমরা এই মার্কেটে যাওয়া একদম মিস করি না। দুপুরবেলায় কিন্তু প্রখর রোদ, কিন্তু তার মধ্যেই খেয়ে উঠে আমরা একটু মার্কেট ঘুরে নিলাম। মার্কেট ঘোরার পরে আমরা হোটেলে গিয়ে নিজেদের এই দেখো ব্যাগপত্র সমস্ত রেডি করে ফেলেছি, আর তারপর বেরোতে হবে, কারণ আমাদের সন্ধেবেলায় ছিল এবারের মতো শেষ। আমরা বাড়ি চললাম। টাটা সবাই, টাটা। রাত্রির খাবার দাবারটা আমাদের প্ল্যানিংয়ে ছিল আমরা স্টেশন থেকেই কিনে নেব, আর সেটা দিয়েই রাত্রের ডিনারটা সেরে ফেলবো খুব সামান্যভাবেই ট্রেনে। দেখতে দেখতে
যেতে চলে এলো বাড়ি যাবার সময়। দুদিনের এই ছোট্ট ট্রিপটা কিন্তু দারুণ মজা করেছি আমরা। রাত্রি ছিল আমাদের ট্রেন, আর সেই ট্রেনটা এনজেপি থেকে, তাই আমরা হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে সোজা স্টেশনের দিকে। সবাই যখন একসাথে থাকে, সেটা যত কাছের জায়গা দূরের জায়গা যাই হোক না কেন, সবটাই কিন্তু ভীষণ মজার হয়। আর তাই আমাদের এবারেরও পুরো ট্রিপটা খুবই মজার ছিল। আমরা ট্রেনে উঠে যে যার মতো সিট দখল করে নিলাম, আর তারপর কিছু খাবার দাবার কিনে চলে এলাম ট্রেনে। অনেকটা খাবার কেনা হয়ে গেছে, কিন্তু ফুচকের আবদারে আমরা এখন যাচ্ছি মোমো খুঁজতে। জানি না পাবো কিনা, দেখা যাক। ট্রেনের টাইমিং একদম ঠিক টাইমেই ছিল, আর সেই জন্য কোনো অসুবিধাই হয়নি। তাই আমাদের পুরো সফরটা কিন্তু খুব ভালো কেটেছে। বন্ধুরা, এবারের ঘোরা বেড়ানো কিন্তু এই পর্যন্তই, কিন্তু আবার আসছি নতুন ভিডিও নিয়ে আমারই চ্যানেলে। তোমরা কিন্তু কোথাও যেও না। সবাইকে টাটা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো।